হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমি আমার পরিবারের সবাই তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো এখন বেলা সাড়ে দশটা, এখন সকাল 10:30। এখন থেকে আমি আমার নতুন ভিডিওটা স্টার্ট করছি। তোমরা সবাই আমার সাথে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন থেকে রাত পর্যন্ত যা যা কিছু পারবো তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। তো তোমরা প্লিজ কেউ স্কিপ করে দেখবে না। যদি না ভালো লাগে তাহলে পুরোটাই অ্যাভয়েড করে যাবে। তো যাই হোক, এইটুকুই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি, যদি মনে করো সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। আর হ্যাঁ, ভিডিও ভালো মন্দ যাই হোক না কেন লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো এখন দেখিয়ে দিই কী কী কাজ বাকি আছে আর বলে দিই কী কী কাজ করে ফেলেছি, ঠিক আছে? তো সকালবেলায় ঘুম থেকে উঠে আগে রান্না করে নিয়েছি, টিফিনও করে নিয়েছি। টিফিন করে ভাইয়ের দিয়ে আমার বরের দিয়ে ভাইয়ের খাবারটা পাঠিয়ে দিয়েছি। আর আমার বড়ও খেয়ে গেছে। টিফিনে করেছি আজকে চাউমিন, আমার ছেলেও টিফিনে চাউমিন খেয়েছে। আর দুপুরে রান্নাই করেছি হচ্ছে ভাত আর হচ্ছে আলু পেঁয়াজ টমেটো দিয়ে মাছের ঝাল, ঠিক আছে? তো ডাল ফাল আর করিনি, দেখি বেলার দিকে যদি ভাই বলে যে ডাল খাবো তাহলে করবো, কেন ও বেশি ডাল খেতে চায় না, একটু ঝাল টাল হলে ওর ভাত খাওয়া হয়ে যায়। তো এক তরকারি ভাত হয়েছে আজকে, আর বেশি কিছু করার টাইম পাইনি যেহেতু ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো, ঠিক আছে? তো যাই হোক, তারপরে টুকটুক করে বাসন টাসন মেজে নিয়ে জামা কাপড় ধুয়ে শুকিয়েছে শুকুর দিয়ে স্নান করে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি। এবার আমি টিফিন করব। টিফিনটা খেয়ে ছেলেটাকে পড়তে বসাবো। তো আমার ছেলেকে পড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে বিছানা দুটো গুছিয়ে নেবো। তো চলো বিছানা দুটোর কি হাল একবার দেখিয়ে দিই। আর আমি টিফিনে খাবো হচ্ছে, আর ফোনটায় একদম চার্জ নেই, ঠিক আছে? তো ফোনটা চার্জে বসাবো, সেই জন্য আমি বলে দিচ্ছি আমি আজকে টিফিনে খাবো চাউমিন আছে, কিন্তু চাউমিন খেতে ইচ্ছা করছে না, খাবো না, বিস্কুট দিয়ে জল খেয়ে নেবো। তো দেখো বিছানাটার অবস্থা, দেখো আমার ছেলে শুয়ে আছে। জ্বর হয়ে না ছেলেটার শরীরটা আরও খারাপ হয়ে গেছে। দেখো এমনিই রোগা ছিল, তার উপরে জ্বর হওয়ার পরে না আরোই সে শরীরের হাড়গোড় সব বেরিয়ে গেছে। তো যাই হোক, এই দেখো খাটের ওপরের বিছানা একদম পুরো অগোছালো হয়ে আছে। তো ভাবছি দেখি ছেলেটাকে পরিয়ে আর মেজের বিছানাও একদম সেম অবস্থা হয়ে আছে। তো ছেলেটাকে পরিয়ে নিয়েই বিছানাটা গুছিয়ে নেব। তার কারণ হচ্ছে যেহেতু আমার মোটামুটি এখন সব কাজকর্ম সারা হয়ে গেছে। তো এখন যেহেতু সবে কটা বাজে, সবে 10:30 বা 10:40 এরকম হয়েছে। তো ছেলেটাকে আগে 11টা বা 11:30 পর্যন্ত পরিয়ে নিয়ে তারপরে বিছানাটা গুছিয়ে নেব। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো। আর হ্যাঁ, বিছানা গোছানোর সময় হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কেননা বললাম তো স্ট্যান্ডটা গন্ডগোল হয়ে আছে, এখনও পর্যন্ত স্ট্যান্ডটা ঠিক করতে পারেনি। তো যাই হোক, একটু তোমরা মানিয়ে নিও। আর কি বলবো, বিছানাটা গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তুই খেতে বসেছিস ওখানে? তো দেখো গাইস, মেজের বিছানাটা আজকে এইভাবে গুছিয়ে নিয়েছি। রোজ রোজ তো আর ভালো লাগে না। তো যাই হোক, আর খাটের উপরের অবস্থা দেখো। আমার ছেলে হচ্ছে সারাক্ষণ বিছানার উপর ধসছে আর এই খেলাগুলোকে নিয়ে আর ছড়িয়েছে। এখন বলছে খেলাগুলো নিয়ে তুলে দাও। এই দেখো ওর খাওয়া হয়ে গেছে হচ্ছে, এখন এসে শুয়ে পড়েছে, মোবাইল দেখছিল। আমি বলি একটু দে, আমার একটু দরকার আছে বলে আর নিয়েছি। দেখো 1:45 বাজে, ভাই আসবে একটু পরে, এলে তারপর আমরা খাবো। সো দেখো কড়া বসিয়ে দিয়েছি আর ভাবলাম একটু পটল ভেজে নিই। এক তরকারি ভাত যেহেতু করেছি, তো এক তরকারি ভাত কাউকে দেওয়াটাও ঠিক না, নিজে খায় একরকম। তো ঠিক আছে, দেখো পটলগুলোকে নুন হলুদ লঙ্কা গুঁড়ো একটু মাখিয়ে নিয়ে তেল গরম হয়ে গেছিলো, পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি বাইরের প্রাকৃতিক দৃশ্যটা তোমাদেরকে দেখাতে চলে এসেছি। দেখো এখানটায় তো কি বলবো, সবজির গাছ হয় না, জঙ্গল হয়ে গিয়েছে। সবজি কটা হয় তার ঠিক নেই, সব কিনেই খেতে হয়, তাও এই অবস্থা। যাই হোক, আর ভিউটা দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো পটলটার একটা পিঠ ভাজা ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে দিচ্ছি, দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। তো ঝটপট করে পটলটা ভেজে নেব। তোমাদেরকে তো ঘড়িটা দেখিয়েছি কটা বাজে, অনেকটাই বেলা হয়ে গেছে, ভাই এসে যাবে। তো দেখো ভাই এসে গেছে আর আমরা খেতে বসে গেছি। ও স্নান টান করে খেতে বসেছে। তো পটল ভাজা, মাছের ঝাল, আলু দিয়ে আর ভাত, টমেটো পেঁয়াজ দিয়ে মাছের ঝাল করেছিলাম। তো দেখো ও খাচ্ছে, আর আমিও হচ্ছে পটল ভাজা দিয়ে আগে ভাতটা মাখাচ্ছি, মাখিয়ে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি কেমন লাগে। পটল ভাজা দিয়ে ভাত কিন্তু ভালোই লাগে, আর যেহেতু পটলটা গরম গরম ছিল, তো
তো সেই কারণে বেশি ভালো লাগছিল খেতে। তোমাদের কার কার খেতে ইচ্ছা করছে জানাবে। এখন 5টা 22 বিকেলবেলা, আর আমি এখন আমার ছেলের দুধ গরম করছি। আর ভাই এই মাত্র দোকানে গেলে, ওকে বললাম কিছু খাবি তো বল, তো বলছে না কিছু খাবো না। তো যাই হোক, 4:30টার সময় দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিলাম, 4:30টায় ঘুম ভেঙেছে, উঠে জল টলগুলো ভর্তি করেছি, ভর্তি করে এসে একটুখানি মানে আমার ছেলের পাশে একটুখানি শুয়েছিলাম, মিনিট 3 হবে। তো ভাই চলে গেল, ছেলের দুধ গরম বসিয়েছি, দুধটা খাইয়ে দিই, দিয়ে ওকে পড়তে বসায়। তো ও ডালিয়া খাবে বলে বায়না করছে, দেখি কি করি। তো ও খুব ভালো ছেলে, বড় ছেলে তো অভিমন্যু, ওকে বললে কথা শোনে। ও যদি দুধ বিস্কুট খেয়ে নেয় আজ এখন, তাহলে ডালিয়াটাও কালকে সকালবেলায় টিফিনে করে দেবো। তো দেখি কি করি। তো দেখি কি করি। আচ্ছা দাঁড়া, আর হচ্ছে ওকে পড়তে বসাবো, খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে সন্ধে দেবো। তো চলো আমার সাথে থাকো। আর রাতে, হ্যাঁ রাতে রান্না করব, জল ভরতে ভরতে কুমড়োটা কেটে রেখেছি। হ্যাঁ চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কেটে রেখেছি, কেননা ছেলেটা কিন্তু পড়তে বসাতে হবে। আর হচ্ছে ওকে পড়ানো, সন্ধে দেওয়া, তারপরে সন্ধ্যের সময় আমার বর এলে একটু টিফিন খাওয়া, সেই সব বাসন মাজা। এবার রাতে হয় আজকে রুটি করব, তো সেই কারণে বলি আনাজটা কেটে রেখে দিই, যখন টাইম পাবো টুক করে তরকারিটা বসিয়ে দেবো। আলু, কুমড়ো, আদার টুকরো আছে। তো আর কাঁচা লঙ্কাটা এখনও চেরা হয়নি, কাঁচা লঙ্কাটা চিড়ে নেবো। তো এখন চাপা দিয়ে রেখে দিই, দিয়ে পরে যখন তরকারি করব তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। সো দেখো দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর দুধটা একবার ফুটলেই নামিয়ে নেব, নিয়ে আমার ছেলেকে খাইয়ে দেবো। তো খাবে না বলে বায়না করছে। ও গাইস, অভিমন্যুর হচ্ছে দুধ, পিডিয়াশিওর আর বিস্কুট, আর এখানে জল আছে। এখন বাজে 5টা 40। ও কিরম চিৎকার করছে দেখো, ডালিয়ার জন্য কি বায়না করা করছে। কিন্তু ও যদি ডালিয়া করে দিই না, দুধটা এক্ষুনি নষ্ট হয়ে যাবে। দুধ তো খাওয়ার মতো কেউ নেই, ওই কারণে দুধটা আজই খাইয়ে দেবো। ওঠ ওঠ, ওরকম করছিস কেন বাবা, ওঠ। কিরকম চিৎকার করছে, লোকে ছি ছি করবে। ওকে অভিমন্যু এত বাজে ছেলে। ওটো ওটো, ভালো ছেলে, ওটো, খুব ভালো ছেলে অভিমন্যু। এসো এসো। তো দেখো কড়াইতে তেল দিয়ে আর 5 ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আছে। কাঁচা লঙ্কাটা ফাটিয়ে, শুকনো লঙ্কাটাও ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। তো দিয়ে ঝটপট করে তরকারি বসাচ্ছি। আর এদিকে দেখো আলুটাকে দিয়ে দিলাম। তো আলুটাকে দিয়ে আগে প্রথমে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব, নিয়ে তারপর ওর মধ্যে নুন দিয়ে দেব। সেটা মনে হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। নুনটা যখন দিই, তার কারণ হচ্ছে একটা হাতে মোবাইল নিয়ে না, আর একটা হাতে ভিডিও করাটা খুব চাপের। তো দেখো আলু দিয়ে নুনটা দিয়ে দিয়েছিলাম, মাঝখানে দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তার মধ্যে টুকরো করা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আর হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি না ব্লগ ভিডিওর মধ্যে কিন্তু রান্নাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো ছোলাটা দিয়ে দিলাম, ছোলা ভেজানো ছিল সকাল থেকে। আর এখানে রয়েছে আদা বাটা, তার সঙ্গে আমি জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। হ্যাঁ, দিয়ে একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট মতন করে নেব, নিয়ে আর ওই হচ্ছে তরকারির মধ্যে দেব, মানে আলু কুমড়ো যেখানে ভাজা ভাজা হচ্ছে। তো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো, করে নিলাম, পেস্টটা করে রাখলাম। এইবারে হালকা করে নাড়াচাড়া করে নেব, নিয়ে তারপরে আমি মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলা ধোয়ার জলটাও দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো। তো চাপা দিয়ে রাখলে কি হবে, আলু কুমড়ো ছোলার সঙ্গে ভালো করে মশলাটা কষা কষা হয়ে যাবে। তারপরে আমি পরিমাণ মতো জল দেবো। তো এখানটায় দেখো মাখা মাখা মতন হয়ে গেছে। তারপরে আমার যতটা ঝোল প্রয়োজন বা রাখবো জল, তো ততটুকুই জল দিয়ে দিলাম। আর লাস্টে একটু চিনি দিয়েছিলাম, তো স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। তো দেখো এখন 7:30 বেজেও গেছে, আর আমার রান্না কমপ্লিট। দেখো এখানটায় আছে পরোটা, আর নিচে আছে, দাঁড়া গরম আছে দেখো, রুটি, মানে 6টা রুটি করেছি, 6টা রুটি করেছি, আর 8টা পরোটা করেছি। যেহেতু আমার ছেলের পরোটা পছন্দ, পরোটা খাবে বলেছে। ভাইও খেতে ভালোবাসে, ভাইকেও দেবো, আমার বরকে দেবো, ছেলেকে দেবো। তো
তো আমিও খাবো। 8টা পরোটা করেছি আর 6টা হচ্ছে শুকনো রুটি করেছি। এবার রুটি পরোটা করার কারণ হচ্ছে বেশি তো তেলের জিনিস রোজ রোজ খাওয়া ভালো না, তো শুকনো জিনিস আর পরোটা মিশিয়ে খাবে ওই কারণে করা। আর এই দেখো কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি একদম ফাইনালি রেডি। তো লাস্টে একটু চিনি দিয়েছি, মানে একটু মিষ্টি না দিলে কুমড়োর তরকারি ভালো লাগে না, তো অল্প একটু দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে তোমরা জানাবে। আর এই পরোটা রুটি মিশিয়ে আছে, তো চলো এগুলো গুছিয়ে রেখে দিই, দিয়ে তারপরে অন্য কাজ করব। ছেলে দেখো আমার ছেলে বসে বসে খেলা করছিল, দেখো খেলনাগুলো একেবারে ছড়িয়ে রেখে বালিশ টালিশগুলো এদিক ওদিক করে রেখে চলে গেছে। তো ঝটপট করে এইগুলোকে গুছিয়ে নিই। আর স্ট্যান্ডটা তো খারাপ, ওই জন্য স্ট্যান্ডে লাগিয়ে তোমাদেরকে দেখাতে পারবো না। তো চলো গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সো দেখো গাইস, এখন 7:45 কটা বাজে, হ্যাঁ পুরো 7:45 বাজে। আর বিছানা গুছিয়ে দিয়েছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর তারপর তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার পরে ফোনে চার্জ আছে, সরি ভুল বললাম। তো ফোনটা রেখে দিয়ে আমি খাটের তলা থেকে ঘরটা ঝাঁট দিয়ে নেব, নিয়ে তারপরে সন্ধ্যের টিফিন কিছু করব বলতে গেলে চা করব। তো আমার বর এখনো পর্যন্ত আসেনি, আর ছেলেটা ওই বারান্দায় আছে। তো চলো একবার দেখিয়ে দিই। দেখো দেখো বিছানা ফাইনালি গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে। তো বিছানার চাদরটা পাল্টে দিয়েছি, দিয়ে কাঁচা চাদর পেতে দিয়েছি। আর বালিশের কভারগুলো যেহেতু কালকেই পরিয়েছি সেই কারণে আর বালিশের কভারগুলো চেঞ্জ করলাম না, তো শুধুমাত্র চাদরটাই পাল্টে নিয়েছি। কি গরম হচ্ছে না কি বলবো, পাখাটা বন্ধ তো। তো চলো এবারে টুকিটাকি জিনিস খাটের বাইরে ছিল না সেগুলোকে নামিয়ে রেখেছি, সেগুলো এবার ভাঁজ করে নেব, নিয়ে আর ঘরটাকে ঝাঁট দিয়ে নেব। তো আর কথা বলবো না, ঝটপট করে কাজটা করে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। হাই, তো দেখো এখন কটা বাজে, 7:57, 8টা বাজতে আর কিছুক্ষণ বাকি আছে। তো আমাকে অনেকদিন পর দেখলে, আমি এখন পড়ে ঠরে সবে এলাম, এসে দেখি বৌদি টিফিন করছে, মানে আর কি চা করছে। আর হ্যাঁ, আরেকটা দেওয়া হয়নি, সেটা হচ্ছে জন্মদিনে যে কেকটা খেয়েছিলাম ওটার মানে ওটাকে কি বলে, হ্যাঁ কি মানে এরকম দেয় না যে খাওয়ার পরে এরম করে দেয় না, কি বলে ওটাকে, রিভিউ? হ্যাঁ রিভিউ। হ্যাঁ, খাওয়ার পরে রিভিউটা দিতে মানে ভুলে গেছি। তো কেকটা সত্যি অসাধারণ হয়েছিল খেতে। এবার আমি তো জানতাম না যে বৌদি কেক করবে, আমি এমনি সকাল থেকে বৌদির মাথা খারাপ করছিলাম যে কেক করার কথা। তো কেকটা সত্যি খুব ভালো হয়েছে। আর কিছু পুজোর শপিং করেছি, তোমাদেরকে অবশ্যই দেখাবো, তোমরা প্রথম থেকে লাস্ট শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ব্লগসে দেখাবো না, অন্য একটা ব্লগে দেখাবো আমার পুজোর কি শপিং করেছি, ঠিক আছে? সো দেখো সন্ধ্যের সময় আমার বর আসতে টিফিন করতে বসে গেছি। সকালে আমি যে চাউমিনটা খাইনি সেই চাউমিন, অল্প মুড়ি চানাচুর, কাঁচা ছোলা আর চা। ডিনারে ছিল রুটি পরোটা মিশিয়ে আর কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি মিষ্টি। সো গাইস দেখো আমি সকালবেলায় স্নান টান করে নিয়েছি আর সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। কালকে রাতে ভিডিওটা এন্ড করা হয়নি, তো যাই হোক ভুলেও গেছিলাম, তো সেই কারণে আজকে আমি এখন ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না। তো আজকে আমার সকালবেলায় উঠে যা কাজকর্ম সারা হয়ে গেছে, তোমরা নেক্সট ভিডিও দেখতে পাবে। তো কালকের ভিডিওটা আমি আজকে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো চলো আর কি বলবো, সবাইকে টাটা, গুড মর্নিং, হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, মানে তোমাদের সঙ্গে কথা বলে পরবর্তী ভিডিও শ্যুট করব। তো চলো সেই ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা হবে।